কথা কেউ কয় না, স্বার্থ ছাড়া এই দুনিয়ায় আপন তো কেউ রয় না, ঠিক কিনা? স্বার্থ ছাড়া এই দুনিয়ায় আপন তো কেউ রয় না। কার জন্যে এই ভালোবাসা, টাকা খোরার বাড়ি, মরার পরে কবরে রাখবে তাড়াতাড়ি, ঠিক কিনা? কার জন্যে এই ভালোবাসা, টাকা খোরার বাড়ি, মরার পরে কবরে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ কুলোর বুঝা বয় না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় আপন তো কেউ রয় না। আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই দুনিয়ায় আপন তো কেউ রয় না। আমার হাবা বলেন। আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করে জানিয়ে দিয়েছেন, মানুষ যদি তার নিজের জীবন পরিচালনা করতে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার নবীর উপরে কোরআনে কারীম নাযিল করে ওটা জানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। অথচ আজকে কত নেতা যারা বুক ফুলিয়ে কথা বলতে পারত না, তারা বলে কোরআনে কারীমে কোনো রাজনীতি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরা মায়েদার ৪৪ নম্বর আয়াতটা তাফসীরে তাফহিমুল কুরআন, তাফসীরে তাবারী, আল্লাহ পাক জানিয়েছে, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই পৃথিবীতে যারা আমার নাজিলকৃত কোরআন, যা আমি নাজিল করেছি আমার নবীর উপরে, এই নাজিলকৃত কোরআন দিয়ে যারা বিচার বিশ্লেষণ করে না, এই পৃথিবীতে তারা কাফের নামে গণ্য হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাহলে কোরআনে কারীম বলছেন কোরআন দিয়ে বিচার করা লাগে, বিশ্লেষণ করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ১০০০ বছর আগে আমার নবীকে জানিয়েছে, ওয়ালা ইয়াতুনাকা বিমাতালিনা ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উপরে যে ওহী নাযিল করা হয়েছে, যদি কোনো মানুষ আপনার কাছে আসে আর জিজ্ঞাসা করে আমার এটা ফয়সালা করে দেন, তাহলে এটা অবশ্যই আমি আপনার প্রতি যে কোরআন নাযিল করেছি, এই কোরআনের তাফসীর করে বিশ্লেষণ করে মানুষকে আপনি সঠিক ফয়সালা দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। অথচ আজকে কোরআনের কি রাজনীতি এরা খুঁজে পায় না, কারণ এরা মূলত রাজনীতি করেন, এরা পেট নীতি করে কথা বলে। অথচ মানুষ বলছে না, এ মানুষগুলি রাজনীতি করতে আসেনি, যারা আজকে রাজনীতি করছেন। আমি এই মানুষগুলিকে বলতে চাই, আপনি যদি রাজনীতি করেন অন্তত আপনাকে দুর্নীতি ছাড়া লাগবে। কথা বলেন, ঠিক কিনা? আর যদি আপনার দুর্নীতি করার মনস্ক থাকে যে আমি দুর্নীতি করব, তাহলে আপনি রাজনীতি ছেড়ে দেন। আপনার রাজনীতির আসা দরকার নেই, কারণ আপনার মনোভাবনা আছে আপনি দুর্নীতি করবেন, এ কারণে আপনার রাজনীতিতে আসা। আর যদি রাজনীতি করতে চান, ওই রাজনীতি করেন যে রাজনীতি দিয়ে সমাজ, রাষ্ট্র অন্তত সংস্কার করে সুন্দর একটা সমাজ আমরা দান করতে পারি। কথা বলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক জানিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল
যালিমুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরা মায়েদার 45 নম্বর আয়াত। এটা তাফসীরে তাফহিমুল কোরআন। আল্লাহ পাক জানিয়েছে যারা আল্লাহর নাযিলকৃত কিতাব দিয়ে কোরআন দিয়ে বিচার ফায়সালা করে না, এরা শুধু কাফেরই না, এই মানুষগুলি হচ্ছে জালেম। আর জালেমের সব থেকে নিম্নতর স্তর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের দিকে তাকাবে না। অথচ আজকে কত মানুষ জালিম হয়ে যাচ্ছে, নিজেই বুঝছে না। কত মানুষ জুলুমকারী হয়ে গিয়েছে, বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। যুগে যুগে যারা জুলুম করেছেন, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, তারা টিকতে পারেনি। কথা বলেন আমার ভাইয়েরা। আজও যারা বলে কোরআনের রাজনীতি খুঁজে পায় না, তারা বলে কোরআনের রাজনীতি নাই, ওরা নিঃসন্দেহে জালেম। বিশ্বনবী জানিয়েছেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে, জালিমদের সামনে অন্ধকার হয়ে যাবে। এই মানুষদের সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আরো জানিয়েছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কোরআনুল কারিমের 5 নম্বর সূরা সূরা মায়েদার 47 নম্বর আয়াত। এটা তাফসীরে তাবারী আল্লাহ পাক জানিয়েছেন যারা আল্লাহর কিতাব, আল্লাহর নাযিলকৃত কিতাব দিয়ে বিচার ফায়সালা করে না, এরা শুধু কাফের আর জালিম না, এই মানুষগুলি ফাসিক। অথচ আজকে এই কথা যে বলছেন তাদের সম্বন্ধে কিছুদিন আগে কিন্তু মিডিয়ার সামনে কথাই বলতে পারতো না, এদের কোনো অস্তিত্ব ছিল না। কি বলবেন? আমার মনে হয় মানুষগুলি পাগল হয়ে গিয়েছে। কিছুদিন আগে এরকম বক্তব্য কত আলেমের বিরুদ্ধে এরকম বক্তব্য দিয়েছে, কোরআনের বিরোধিতা করেছে। মানুষগুলো আজকে নাই, এরাও ভবিষ্যতে এরকম হওয়ার জন্য একটা চিন্তা ভাবনা নিয়েছে। আমার ভাইয়েরাম, এই জন্য কোরআন দিয়ে বিচার বিশ্লেষণ করা লাগবে। কথা কার? আরো জোরে বলেন কার? আজকে যারা বলে কোরআনের রাজনীতি নাই, মূলত ওরা রাজনীতি না পেটনীতি করে কথা বলে। এদেরকে হুঁশিয়ারি করে দিতে চায় আগামীতে কোরআন দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, এর বিরোধিতা কেউ করলে 5 তারিখের ঘটনা যদি কারোর মনে থাকে, তাহলে অন্তত পিছনের দিকে তাকিয়ে সামনের দিকে একটু তাকিয়ে কথা বলা লাগবে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই